মার্চ। আজ আর একটি নতুন জার্নি, নতুন কিছু দেখাবো, নতুন কিছু জানাবো, সঙ্গে আপনাদের সমস্ত জার্নিটা দেখাবো। চলুন আজকের ভিডিও শুরু করছি। আজ আমি যাচ্ছি উলুবেড়িয়ার আনন্দময়ী কালী মাতার মন্দিরে। তবে আজ কিভাবে যাব? আজ কিন্তু আমি উলুবেড়িয়া রেলওয়ে স্টেশনে নামবো না, আজ আমি নামবো ফুলেশ্বর রেলওয়ে স্টেশন। রয়েছে এখন হাওড়া স্টেশনে, টিকিট কাটবো, সমস্ত জার্নিটা আপনাদের দেখাবো। চলুন ভিডিওটা শুরু করছি। এখন ওই পারে যাব, ওইদিকেই হচ্ছে হাওড়া স্টেশনের টিকিট কাউন্টার। সকাল 8:30-এর পাঁশকুড়া লোকাল ধরবো, নামবো আমি ফুলেশ্বর। চলুন আগে টিকিটটা কাটি, তারপর কথা হচ্ছে। আর এইদিকে একদম লেডিস টিকিট কাউন্টার হাওড়া স্টেশনে। ফুলেশ্বর যাওয়ার জন্য আমি টিকিট কেটে নিলাম, পার পার্সন আমার ভাড়া পড়লো 10 টাকা। আমি রিটার্ন কেটে নিয়েছি, এখন ওয়েট করতে হবে অনেকটা সময়, তাই দেখা যাক। আর যদি ট্রেন দিয়ে দেয় তাহলে তো ট্রেনে বসে যাবো। আর এখন তো সবে একটু 8:05 মতো হয়েছে, এখন ট্রেন দেয়নি, হয়তো 8:30টায় ট্রেন রয়েছে পাঁশকুড়া লোকাল। এখনও আমার ট্রেন দেয়নি, কিছুটা সময় ওয়েট করা যাক। আর হাওড়া স্টেশনেই ব্রেকফাস্টটা করে নেব। ওই দিকে রয়েছে বসার জায়গা। আচ্ছা, একটু আমি চেঞ্জ করলাম। আমি যেহেতু ভাবছিলাম আমি ঠিক টাইমে আসতে পারবো না, তাই ভাবছিলাম সকাল 8:30টায় পাঁশকুড়া লোকাল ধরবো, কিন্তু 8:25-এ রয়েছে উলুবেড়িয়া লোকাল। তো আমি উলুবেড়িয়া লোকালে চলে যাই। 38105 আমার দিয়েছে 13 নম্বর প্ল্যাটফর্মে। উলুবেড়িয়া লোকালে আমি যাবো হচ্ছে ফুলেশ্বর পৌঁছাবো। এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 13 নম্বর প্ল্যাটফর্মে 38105, আর আমি উঠবো লেডিসে। এখন 8:14। লেডিস তো আমরা তো ফাঁকা থাকাই উচিত, দেখা যায়। হ্যাঁ, লেডিস তো ফাঁকাই আছে, বসে যায়। মাকে দর্শন করবো সেই উদ্দেশ্যে বেরিয়েছি, তাই সকাল থেকে সমস্ত কিছু ভালোই হচ্ছে। সমস্ত কিছু বাসও পেয়ে গেছিলাম তাড়াতাড়ি। ট্রেনটাও মানে ভেবেছিলাম 8:30টার ট্রেনটাতে চাপতে হবে, কিন্তু না, ফাঁকা ট্রেনই পেয়ে গেছি। লেডিস তো আমরা দেখাচ্ছি পুরো ফাঁকা। টাইম ছিল 8:25, মোটামুটি আমাদের ওই 8:28 মতো হয়ে গেল। তারপরে কিন্তু আমাদের উলুবেড়িয়া লোকাল ছাড়লো। ওইদিকে রয়েছে হাওড়া রাধিকাপুর। পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন টিকিয়াপাড়া। उलुबेड़िया को जाने वाली इस ट्रेन का अगला स्टेशन टिकियापाड़ा है। স্টেশন থেকে বেরিয়ে এই হচ্ছে ফুলেশ্বর টিকিট কাউন্টার। আর টিকিট কাউন্টারে এইদিকে যদি দেখো, দেখুন এইদিকে রয়েছে টোটো স্ট্যান্ড। এই টোটো করেই আমরা চলে যাব মায়ের মন্দিরে। স্টেশন থেকে টোটোতে চেপেছিলাম আমি, আমাকে এই জায়গাটা নামিয়ে দিল, মাথা পিছু ভাড়া দিল 10 টাকা। আর পিছনে রয়েছে মূল গেটটা, আর আমাকে এগিয়ে যেতে হবে এই দিকে। চলুন এগিয়ে যাই। এদিক থেকে যখন ফিরবেন আপনারা, এখান থেকে কিন্তু টোটো আপনারা পেয়ে যাবেন। মাথা পিছু ভাড়া নেবেই 10 টাকা। একটু আমাদের হাঁটতে হবে সামনের দিকে। মন্দির প্রাঙ্গণে গিয়ে আপনাদের বলছি কতক্ষণ আমাদের লাগবে। 1 মিনিট মতো হাঁটার পরে আমি এলাম, এই দেখুন উলুবেড়িয়া থানা। আর এই দিকেই হচ্ছে গেট মায়ের মন্দিরে। এবার যাবো ভিতরে আপনাদের গিয়ে সমস্ত কিছু দেখাবো। পাশেই রয়েছে নানান ধরনের সামগ্রী কেনার দোকান। এখানে রয়েছে শিবলিঙ্গ, গোপাল, অনেক ধরনের জিনিস এখান থেকে আপনারা কিনতে পারবেন। পিতলেরও নানান ধরনের জিনিস রয়েছে। এবার মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে রয়েছে প্যারার দোকান, এখান থেকে আপনারা কিনতে পারবেন সন্দেশ, শাখা, কলা, সমস্ত কিছু এই দোকান রয়েছে। আর এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ। এদিকে রয়েছে পার্কিং এরিয়া। আর এই হচ্ছে নাট মন্দির।
সোজা এগিয়ে এলাম, এগিয়ে এসে বেশ কিছু দোকান রয়েছে ওখানে, আর এই হচ্ছে পার্কিং এরিয়া। আর এখানে রয়েছে ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা দেখুন। আর মায়ের মন্দির এই যে, এই হচ্ছে মায়ের মন্দির, পাশেই রয়েছে গঙ্গার ঘাট। আর এখানে রয়েছে ডালার দোকান। মায়ের মন্দিরের একদম সামনেই রয়েছে ডালার ব্যবস্থা। দেখুন ধূপ মোমবাতি সমস্ত কিছু সাজিয়ে দেবেন। কত করে আছে সাজিয়ে দেবেন? 30 টাকা 50 টাকা যেমন দেয়। এর থেকে বেশি কেউ নিতে চাইলে 100 টাকা। বেশ, সব কিছু দেবেন তাই তো? কিন্তু ধূপ বাজনা সব। এই হচ্ছে মায়ের মন্দিরের মূল গেট, পাশেই রয়েছে জুতো রাখার জায়গা। আর এদিকে রয়েছে গঙ্গা। আপনাদের প্রথমে গঙ্গা দর্শন করাবো, তারপরে দেখাবো মায়ের মন্দির। দেখুন এই জায়গাটা ভীষণ বড়। ওখানে রয়েছে আনন্দময় মহকুমা গ্রন্থাগার, ভীষণ বড়ই জায়গা। আর এই হচ্ছে গঙ্গা, দর্শন করাবো প্রথমেই গঙ্গা। এই সাইড থেকে ভীষণ ভালো লাগছে। ওখানে রয়েছে আনন্দ ভবন। এখন চলছে ভাটা, জায়গাটা বেশ ভালো লাগছে। গঙ্গার পাড়ে বসে থাকতে না বেশ ভালো লাগবে। আমি মায়ের মন্দির থেকে ঘুরে এসে এখানে এসে বসবো। এখান থেকে জাস্ট এইটুকু আপনাদের আপাতত দেখিয়ে দিলাম। মায়ের মন্দির দর্শন করার পরে আবারও আমি গঙ্গার পাড়ে আসবো, এসে কিছুক্ষণ বসবো। তার আগে আপনাদের প্রথমেই মায়ের মন্দির পুরোটা দেখাবো। মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করেই দেখলাম এখানে রয়েছে দুর্গা মন্দির, দুর্গা পুজো হয় সম্পূর্ণটাই শ্বেত পাথরে। আর ভীষণ সুন্দর ডিজাইন করা, আলপনা দেওয়া রয়েছে। অপূর্ব সুন্দর একটি দুর্গা দালান আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। আর পাশেই রয়েছে নাট মন্দির, বিশাল বড় একটি নাট মন্দির। নাট মন্দিরে সবাই এখন বসে রয়েছে, ফ্যানও রয়েছে। একটু গিয়ে আপনাদের নাট মন্দির দেখাবো। এই হচ্ছে নাট মন্দির। দুর্গা দালানের পরে আরও বেশ কিছু মন্দির রয়েছে, ভীষণ সুন্দর সাদা। আপনাদের দেখাবো পরপর। দেখুন মন্দিরের দরজা বাইরে থেকে বন্ধ রয়েছে, তবে এখান থেকে যতটা সম্ভব আপনাদের দেখিয়ে দেব। এখানে রয়েছে গঙ্গা দেবী, সিংহাসনের মধ্যে রয়েছেন গঙ্গা দেবী। আর এই সাইডে গিয়ে দেখাবো রয়েছে রাধা গোবিন্দ। এই সাইডে যে মন্দিরটি রয়েছে ভীষণ সুন্দর। এখন আসলে আর এখানে রয়েছে শিব মন্দির, আপনাদের দর্শন করাবো। এখানে ওনারা রয়েছেন। অনেক ছোট ছোট রয়েছে। একটু ওনাদের কাছ থেকে জানতে চাইবো এই মন্দির সম্পর্কে। এবার 107তম মানে বছরে পূর্তি হবে। আচ্ছা, কবে হবে পুজো? বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমা। আর কিছু আর মানে মন্দিরের নিত্য ভোগের মানে কুকুর মূল্য কত রয়েছে? 80 টাকা করে। 80 টাকা করে। আপনি খেতেও পারেন, বসে খেতেও পারেন। মানে নিয়ে গেলেও 80 টাকা, আসতে গেলে 80 টাকা, বসে খেলেও 80 টাকা পার পিস। আর টাইমিং কখন রয়েছে? মানে 11টা লাস্ট দিন। আর ডেটটা ভোগ পাবেন 1:30, 1:30 মিনিট। 5 রকম ভাজা, ভাত, ডাল,
দু রকম সবজি, চাটনি, পায়েস, মিষ্টি। বেশ, ধন্যবাদ। আর টাইমিংটা কি রয়েছে একটু বলে দিন মন্দিরে। বেলা 11টা দিন কাটতে 1:30টায় পাবেন। না, মন্দিরের টাইম, মন্দির খোলে কখন? আর কেউ যদি পুজো দিতে চায় ভোর 4টে দিকে মানে আরতি হয়, মঙ্গল আরতি হয় ভোর 4টে। 8টাতে 7টা থেকে পুজো স্টার্ট হয়, আর রাত্রি 9টা পর্যন্ত। তার মধ্যে ওই দুপুর 12টা 12:30টার পরে নিবেদন করা হয় যে দেড়টার মতন বন্ধ হয়ে যায়। ওই আবার 3:30 পর্যন্ত খোলা থাকে, আবার বিকাল 5টায় আবার বিকাল 5টা থেকে আবার রাত্রি 9টা পর্যন্ত লাস্ট। বেশ, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। এই হচ্ছে মায়ের মন্দির। গঙ্গার তীরে 1727 বঙ্গাব্দে 17ই বৈশাখ শুক্লা ত্রয়োদশী তিথিতে আনন্দময়ী কালী মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। মন্দিরের বয়স প্রায় 105 বছর। তৎকালীন মহকুমা শাসক যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং বিশিষ্ট ব্যবসায়ী শরৎচন্দ্র ধারার উদ্যোগেই তৈরি হয়েছিল মন্দির। দেবী কালিকার বিগ্রহের পদতলে শ্বেতপাথরের তৈরি সবাসনে শায়িত থাকেন দেবাদিদেব মহাদেব। এই মন্দিরে দেবী কালিকা 3টি রূপে পূজিত হন: সাত্ত্বিক, রাজস্বী ও তামসিক। প্রতিদিন দেবীর ভোগ নিবেদন করা হয়। ভোগে নিরামিষের আধিক্য সর্বাধিক। প্রতিদিন মায়ের ভোগে থাকে ভাত, ডাল, তরকারি, পরমান্ন সহ বিভিন্ন পদ। রাস হয়, আচ্ছা, তারপরে মায়ের উৎসব হয়, অক্ষয় তৃতীয়ায়। তারপরে মা এখানে সাড়া পড়েছিল, বলুন একটু। এখানে সাড়া পড়েছিল দোকান থেকে। মায়ের এটাই মাহাত্ম্য। আচ্ছা, সামনে গঙ্গা, মানে বেনারস, দ্বিতীয় বেনারস। আচ্ছা, তারপরে নিত্য ভোগ হয়, 5 রকম ভাজা, 2 রকম তরকারি, ডাল, পায়েস, মিষ্টি, বুঝতে পারলেন। তারপরে এখানে মানে সমস্ত উৎসবই এখানে হয়। রাস হয়, আপনি তো জানেন। তারপর মায়ের প্রতিষ্ঠা দিবস হয়, তারপরে আপনার রামনবমী হবে, আচ্ছা, তারপরে রাস উঠে গেলে বোমা পূজা হয়। এখানে সবসময় দুর্গা পুজোর সময় কি বিশেষ করে পুজো হয়? দুর্গা পূজা হয়। আচ্ছা, এখানে থাকার ব্যবস্থা আছে কোনো? সব ঘর আছে তো। বিশেষভাবে পুজো সকালবেলা চলে আসবেন। আচ্ছা, পুজোর মধ্যে এখানে কি শুধুমাত্র অঞ্জলি দেওয়া বা এরকম পুজো দেওয়া, আর কোনো অনুষ্ঠান বা মুখে ভাত বা এইসব ধরনের অন্য সমস্ত সবই হয়, সব কিছু এখানে হয়? সব হয়। আচ্ছা, আচ্ছা, খালি বিয়ে যদি হয়, হ্যাঁ, বিয়ের কাগজপত্র না হলে হবে না, আপনার ওই হবে না। মানে রেজিস্ট্রি ম্যারেজের এটা চাই, তাই তো? রেজিস্ট্রি কাগজ চাই, আচ্ছা, তবেই এখানে বিয়ে হয়, নাহলে হয় না। আচ্ছা, বিয়ে পর্যন্ত হয়, তাই তো? এবার আপনাদের দেখাবো এখানে যে ভোগ প্রসাদের কুপন আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন। দেখুন, এই হচ্ছে ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করার মানে কেন্দ্র। এই হচ্ছে মায়ের মূল মন্দির, মূল মন্দিরের একদম পেছনে। আর এখানে চলছে গোছগাছের কাজ। রন্ধনশালার পিছনে রয়েছে। 11টা পর্যন্ত ভোগ প্রসাদের কুপন দেওয়া হয়, সেটা এখানে লেখা রয়েছে। মায়ের মন্দিরে প্রবেশ করেই আপনারা প্রথমেই দেখতে পারবেন দুর্গা দালান বা দুর্গা মন্দির। তারপরে রয়েছে বেশ কিছু মন্দির, শিব মন্দির রয়েছে, রাধাকৃষ্ণের মন্দির রয়েছে, এবং আমার পিছনে একদম রয়েছে নাট মন্দির। আর একদম মায়ের মন্দির হচ্ছে ওই সাইডে, অর্থাৎ নাট মন্দিরের একদম সামনে। আর ভীষণ সুন্দর প্রত্যেকটি মন্দির। আপনারা যদি মনে করেন বেশ অনেকটা সময় এই মন্দিরে কাটাবেন, তাহলে কিন্তু অনেকটা সময় কাটাতে পারবেন। আর এখানে রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা। ভোগ প্রসাদের কুপন মূল্য হচ্ছে 80 টাকা। আর ভোগ প্রসাদের কুপন কাটতে হলে আপনাদের অবশ্যই সকাল 11টার মধ্যেই আসতে হবে। আমার যেহেতু আসতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই ভোগ প্রসাদের কুপন আমার কাটা হলো না এবং ভোগ প্রসাদ গ্রহণ করা হলো না, তাই আপনাদের দেখাতে পারলাম না। দেবী কালিকা এখানে তন্ত্রমতে এবং বৈদিক রীতিতে অর্থাৎ দুটি মতেই পূজিত হন। দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত মায়ের মন্দিরে এসে হাজির হন। মন্দিরে জাত ধর্মের কোনো ভেদাভেদ নেই, সব ধর্মের মানুষ আসেন। সব ধর্ম সমন্বয়ের সাক্ষী দেবী কালিকা। দেবী কালিকার প্রতি বিশ্বাসের টানই সারা বছর মন্দিরে ভক্তের ভিড় লেগে থাকে। বছরের বিভিন্ন সময়ে সকাল থেকে সন্ধ্যা ভক্তের ভিড় থাকলেও কালী পুজোর রাতে উলুবেড়িয়া শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে ভক্তদের ঢল নামে। বছরের এই বিশেষ তিথিতে স্বর্ণালঙ্কারে সেজে ওঠেন মা। কালী পুজোর দিন সারা রাত মন্দির খোলা থাকে, আলোয় সেজে ওঠে গোটা মন্দির।
আনন্দময়ী মায়ের মন্দির ও মূর্তি তৈরি নিয়ে নানান গল্প ও জনশ্রুতি রয়েছে। শোনা যায় সেই সময়ে ম্যাজিস্ট্রেট যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মায়ের স্বপ্নাদেশ পাওয়ার পর মন্দির নির্মাণে উদ্যোগ নেন। আন্দুলরাজ শৈলেন্দ্রনাথ মিত্র মন্দির নির্মাণের জন্য জমিদান করেন। শোনা যায় কাটোয়ার গোকুল ভাস্কর পূর্ব মেদিনীপুরের মহিষাদল রামবাগ গ্রামে কোষ্ঠী পাথরের মূর্তি নির্মাণ করার সময় তার চোখে পাথরের কুচি পড়ে গেলে মূর্তি নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। তখন তিনি এক বালিকার কণ্ঠস্বর শোনেন। মেয়েটি বলেন, তোমার চোখে কিচ্ছু হয়নি। বালিকার মুখে এই আশ্বাসবাণী শোনার পর চোখ খুলেই গোকুল ভাস্কর যাকে দেখেছিলেন সেই রূপেই তিনি উলুবেড়িয়ার কালীবাড়ি দেবীর রূপদান করেন। বাংলার 1327 সনে 17ই বৈশাখ শুক্লাপক্ষে ত্রয়োদশীতে উলুবেড়িয়ার কালীবাড়ির মা হয়ে ওঠেন সকলের আনন্দময়ী মা। উলুবেড়িয়ার মা আনন্দময়ীর মন্দিরের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ পাশে থাকবেন। আমার চ্যানেল এরকম ধরনের ভিডিও আসতেই থাকে। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন টাটা।